আমার টিম যাই না ও তো আইছো নাইছেন ইনকলাব জিন্দাবাদ 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 আমার কোটাইকার লাগে ইনশাআল্লাহ কংগ্রেস পার্টি আর আমরা সারা হারা থাকবো কংগ্রেসের জীবনে নেতৃত্ব করা থাকবে গতিকে ভাই হল আপনারা সারা বুঝাই আপনারা কংগ্রেস পার্টির দায়িত্ব আপনার কংগ্রেস পার্টি জিতানোর দায়িত্ব আপনার এই এক ভোট যাতে নষ্ট হয় না কোনো বিজেপির প্রার্থী বিজেপির লোকাল বিজেপি যেটা ইয়ার রাইট কোন কংগ্রেস আর দিনও বিজেপি লোকাল বিজেপি হল মানবিক অরুণোদয় লাগিয়া কিছু কিছু বিজেপির নেতা হয়েছিল আমরা অরুণোদয় কাটি দিব আইবার গড় কাটি দিব হিম্মত থাকলে বিন্না গান্ধী সমষ্টির এক অরুণোদয় কাটি যাবে আমি বিজেপির কোনো ফটো নাই আজকে আসলে কোথায় এখন অলঙ্গিয়া বিজেপি লিডার এখন যে আমি অরুণোদয় কাটি দিব অরুণোদয় কাটি দিব আইবার বৃদ্ধ পেনশন কাটি দিব আইবার গড় কাটি দিব কোথা কাটি দিব আর তোমরা কাটিবার অধিকার দিব তোমরাও বললা কাটা বিজেপির তলে তোমরাও অলঙ্গিয়ালা আজকে যারা আইয়া বড় বড় লেকচার দেয় বিজেপির আপনারা জিজ্ঞাসা করলে আপনি বিজেপির পথ কিতাব ওখানকার আপনারা কোয়েশন করবো আপনি বিজেপির পথ কিতাব আর একজন নেতা বুঝাই তুলে আই টান বাড়ি যাবো বিন্যাখানে সমষ্টি তুলা ইমরান হোসেন বাবলু এই মানুষটা হইল গিয়া আমি বিভিন্ন জায়গায় গেছি মাইনরিটি সম্প্রদায়ের হইয়া আন্দোলন করা লাগে টিকেটও ফার্স্ট পজিশন ফাইন পাইছি আমরা টিকিট দিছি না আমরা টিকিট দিছি বিভিন্ন জায়গায় গেছি ইমরান হোসেন বিভিন্ন জায়গা গুয়াহাটি করে লইয়া দিল্লি পর্যন্ত আর বিভিন্ন জায়গা আসামের বিভিন্ন জায়গা ইয়া আনসু লইয়া মাইনরিটি সম্প্রদায় লইয়া জিন্দাবাদ মুর্দাবাদ দেওয়া করে লইয়া পুলিশের লাঠি চার্জ খাওয়া হয়েছে সম্মানীয় টিএমসি মুরব্বিয়ান মঞ্চত বিশ্ব অভিযান কংগ্রেসের প্রাক্তন সভাপতি আমার বন্ধু নুর আহমেদ প্রাক্তন জেলা পরিষদ কামাল ফারুকি সাহা প্রাক্তন এপি সদস্য আনোয়ার হোসেন আমরা হুসাইন জেলা কংগ্রেস মাইনরিটি সেলের অধ্যক্ষ আমার চিরপরিচিত ছোট ভাই তাহাবুদ্দিন মজুমদার আমার বড় ভাই শরীফ চৌধুরী সালাদ ভাই আব্দুর রহিম ভাই প্রবেশ করি আর সারা চিরপরিচিত সব মানুষের দোয়া ফসল যার ক্যান্ডিডেট মানে ধর্মরাম সমষ্টিত বা বিন্যাগান্ধী সমষ্টিত আন্দোলনের সৃষ্টিকর্তা আসিফ জাভেদ ভূমিকে করি আমার যুব কংগ্রেসের নেতৃত্ব অকল উলামায়ে কেরাম যুবক বন্ধু হল আমার কংগ্রেস কর্মী হল মুরব্বিয়ান বন্ধু হল আজকে রাজনৈতিক ভাষণ যতটা হওয়ার আমি বুঝতাম আছে তারা আসিফ জাভেদ তুলে লইয়া শাহাবুদ্দিন মজুমদার ডেভেলপমেন্টের বিষয়ে করেছেন আসিফ জাভেদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে কামাল ফারুকি লাস্ট বহু সুন্দরভাবে বক্তব্য করেছেন আমার সাবধান তাই সুন্দরভাবে করেছেন গতিকে রাজনৈতিক বক্তব্য ইনশাল্লাহ হইব ভোট তো ইনশাল্লাহ আমরা দিবানা ছাড়া কংগ্রেস সমষ্টির মানুষ হাজার হাজার বাড়িয়ে গেছেন যখন সারাবুড়ি চলো খুব আপনারা গেছেন জানেন তো গাড়ি বড়ি বড়ি ব্যবহার গেছেন সিআরপি আর্মির লোকের গুল্লা গুল্লি করছেন 5% কোন দোয়া গ্যাস হয়েছে এই আন্দোলনটা এখন বিজেপির বিরুদ্ধে তোমরা করো না কেন আজকে আমার প্রশ্ন হইল আজকে তোমরা তো 15 জন এমএলএ জিতেছেন 5 জন যদি না কংগ্রেসের লোক এলায়েন্স তারা 15 জন জিতেছেন এই 15 জন এমএলএ লইয়া আজকে খেলাও না কেন বিধানসভা সিল্লাও না কেন বিধানসভা দিয়া খেলাও আর লোকের সিরাজ ভাইও খেলাও আমরা সমস্যাগুলো তুলে ধরো সিরাজ ভাই 1,36,000 ভোট দিয়ে জিতাই দিয়েছি আমরা এই সময় এই আসাম থেকে আরো 11 জন বিজেপির সাংসদ জিতিয়া গেছে এরা আরামাতি বাতাসা আর তারা আমরার বিপক্ষে আর এই বিপক্ষে ভোট দিছে তারা নেতা হলে আমরার বিপক্ষে ভোট দিবা আর আমরার মাঝে তারা ভোট নেবা তাইবা এই কথা কি ধরনের গ্রহণযোগ্য হইব এরা আপনারা জিকাইবা শ্রদ্ধার রায় এই বিল যখন লোকসভাতে পাস হইয়া রাজ্যসভা গেছে তখন রাজ্যসভা আপনারা দেখছেন আমরা নেতা ইমরান প্রতাপগড় হিসাবে যেগুলো সিল্লাইরা এই সময়ও এই আসাম গণ পরিষদ দল আর ভারতীয় জনতা পার্টির আরো 4-5 জন রাজ্যসভার সাংসদ বাতাস না এরা তো আনাবাদী বাতাস না আমরার বিপক্ষে আর এই বিলের পক্ষে তারা ভোট দিচ্ছে আজকে তারার মানুষ আমরা কাছে ভোট দেওয়া তাইরা এরা এই কথাগুলো প্রশ্ন করবা যে আপনার নেতা আমরা বিরুদ্ধে খেলা হয়েছে আপনারা ভোট দেওয়ার কি অধিকার আছে আমরা দুইটা দলের সরকার চালার আসাম গণ পরিষদ দল আর ভারতীয় জনতা পার্টি যে দুইটা সরকার দলে হওয়ার বাদে আজকে আসামের কি অবস্থা আমরা সংখ্যালঘু জনতায় উপনীত হয়েছি এই কথা একটা উপলব্ধি করবা বিভিন্ন সময় আমরা তুচ্ছ মন্তব্য করার মা পর্যন্ত আক্রমণ করার আজকে আমরা গড় কমাইতে দেওয়ার না এই ধরনের পরিস্থিতি উপনীত হওয়ার বাদেও আজকে দেখা যায় যে চৌধুরী বাজার জেলা পরিষদ একজন বিজেপির প্রার্থী খেলা হয়েছে দুঃখ লাগে যে সময় আজকে আমরা এত কথা হওয়ার বাদেও গত ফাইল দেখা গেছে আসামের মুখ্যমন্ত্রী আমরা লুঙ্গি লই আমরা অপমান শুভ মন্তব্য দেয়া এই যে মানুষগুলো আইরা এরা একটা প্রশ্ন করবা
যে আপনার নেতায় যে আমরা তথ্য পাচ্ছিল মন্তব্য করা, আপনার নেতায় যে আমরা শৃঙ্খল বজায় লইয়া তো অপমান মন্তব্য করা, এর আগে আপনার মানই নিনা মানেন না। যদি মানেন না তে আমরা লাগান আপনার প্রতিবাদ করেন মিডিয়াত মাইতে, যদি মানেন শৃঙ্খল বলে গেলে আপনার আমাদের কোনো অধিকার নাই। শ্রদ্ধার রাইজ, আমি বেশি লম্বা করতাম না, কিন্তু একটা কথা বলে রাখবা, কয়েকদিন আগে আমরা একটা বিল পাস হয়েছে, আপনারা জানেন যে বিল পাস হয়েছে। এই বিল আমরা পূর্বপুরুষের দেওয়া মাটি সম্পত্তি, আমরা ঈদগাহ লাগে, আমরা মাদ্রাসার লাগে, আমরা মসজিদের লাগে, কিন্তু এই সরকারে কিনা করছে আমরা এই বিল পাস হচ্ছে, বিল পাস করা যেতে সময় আপনার দেশ লোকসভা সেবা দিছে, আমরা ওই আমরা নেতা গৌরব গগৈ হিসাবে। আমি আমার শাহাবুদ্দিন ভাইয়ের লগে আলোচনা করছি, তাই না আমার কোয়েশন ভাই বহুত সুন্দর একটা জিও লইছো তুমি, ইনশাআল্লাহ আপনারা হব 1 থেকে 150 টাম্পার রাবিশ দিয়ে আপনারা উপস্থিত চলার ব্যবস্থা করিয়া দিব। বহুত আশা করি আমরা যারা আমি উন্নতি করতে পারি। আর আপনারা তো সবেও জানেন যে আমার আব্বা শাহাবুদ্দিন মজুমদার সাহেব কান্ডসিমদা, কারণ গত কয়েক বছর ধরে আপনারা সবার লগে জড়িত আছেন, সমাজের লগে জড়িত আছেন, বিভিন্ন অঞ্চল বিভিন্ন কাম রাস্তাঘাট যেটা আসলো, গরিব দরিদ্র লোক যে সকল আছেন সবার লগে সবসময় সহায় সহযোগিতা করার চেষ্টা করছেন। আর তানোর এই যে অভিজ্ঞতা আছে, আর তানোর আগে দিয়েও ইলা সব সমাজের লগে জড়িত থাকার আর সমাজের কাম করার একটা আগ্রহ আমি আমরা কোন পাখি মানুষের আনি বা হইয়া পাই, আমরা কংগ্রেস দলের মেম্বারও আজকে ওয়াদা করে কালকে জায়গা উঠিয়েছে, ওরা কষ্ট করি আমরা ইলেকশন খেলছি 2013 খেলার পরে আপনার দোয়ার আশীর্বাদে আমি যখন জেলা পরিষদ হয়েছি, মোরাদার আসলে আমরা জয়নাল ভাই, ইনো আসলে আমরা শরীফ ভাই, আমি হল সময় আপনার দোয়ার আশীর্বাদে বদরবাই করো তাকে আমি জেলা পরিষদ বলছি, আপনার দোয়ার আশীর্বাদে আমি হল সময় বলছি। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি যখন বলি, আমি যখন জেলা পরিষদ হই, ওর সময় আমার কোনো প্রেসিডেন্ট দিচ্ছে না, আমার কোনো কাউন্সিলর দিচ্ছে না। আপনারা হিসাব করলানি মানুষের তো সেইভাবে ভোট দেয়, একটা মেম্বার, একটা প্রেসিডেন্ট, একটা কাউন্সিলর, একটা জেলা পরিষদ, মানুষের 3টা তালাসাবিক মাসে একটা জেলা পরিষদ মাসে। আমি যখন ক্যাম্পিং গেছি গিয়ে হয়েছি ভাই আপনারও একটা দিলে মই প্রেসিডেন্ট দেখতাম না, ওগুলো মানুষ আবেগে গইছই, লাস্টে দেখা গেল আমার প্রেসিডেন্ট আমি একজনও দিতে পারলাম না, আমার 60টা ওয়ার্ডের ভিতরে মাত্র 6টা ওয়ার্ড আমি জিতে পারছি। ওই সময় আমি আপনার তোর দোয়ার আশীর্বাদে আমি জিতে আইছি। এবারও আমি ক্যান্ডিডেট আসলাম, আমরা আগে বুঝাই সৃষ্টি হওয়ার পর আমরা কোন পাখি মানুষের আনি বা হইয়া পাই, আমরা কংগ্রেস দলের মেম্বারও আজকে ওয়াদা করে কালকে জায়গা উঠিয়েছে, ওরা কষ্ট করি আমরা ইলেকশন খেলছি 2013 খেলার পরে আপনার দোয়ার আশীর্বাদে আমি যখন জেলা পরিষদ হয়েছি, মোরাদার আসলে আমরা জয়নাল ভাই, ইনো আসলে আমরা শরীফ ভাই, আমি হল সময় আপনার দোয়ার আশীর্বাদে বদরবাই করো তাকে আমি জেলা পরিষদ বলছি, আপনার দোয়ার আশীর্বাদে আমি ওই সময় বলছি। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি যখন বলি, আমি যখন জেলা পরিষদ হই, ওর সময় আমার কোনো প্রেসিডেন্ট দিচ্ছে না, আমার কোনো কাউন্সিলর দিচ্ছে না। আপনারা হিসাব করলানি মানুষের তো সেইভাবে ভোট দেয়, একটা নিরাপত্তা যদি মানে আমি বলি আমার বুড়ার লোকের তোমরা ব্যাস করলে সামনের ভাগ করতে পারবে যদি আমরা সামনে আপনারা আমার মোকাবিলা করতে পারো না যে আপনার কেমন আল্লাহ আপনার অনুরোধ করিয়া এগুলো আমরা বাংলাদেশে ঠকিবেন বহুত কিছু তো বহুত জায়গা আমরা কোনো ফায়দা হয় সবই আগে আমরা লিয়া বুট লিয়ে যাই দেখি এটা আমার মানে কত গিয়া আমরা পুলিশ ছাড়া আছে আর মোটর রিক্সা আছে আর বাবলুর তো মানে কংগ্রেসের আটক ছবি আছে ওটা চাইয়া আপনারা সুন্দর করিয়া গিয়া বিক্রি গিয়া কিলো করবা দিয়ে এখানে গিয়া বেলেট হইয়া বেলেট গিয়া চাইবা এখানে অল দিয়া বেলেট আছে মানে কাউন্সিলর আর সাদা বেলেট আছে দিব মানে মেম্বার আমি মেম্বার পড়া দুজন মানে দুইজন আছে মানে কাপ প্লেট আর একটা অটো আর এভরি মেম্বার গিয়া হবে 5 জন এক নম্বর হয়েছে কি বুঝছো নি গতিকে 1 নম্বরে বিসমিল্লাহ কইয়া ওয়া তোকে মারি দিবা এটা পুরো উঠে করবা না মারিয়া আমার চাচা তার নাম প্রস্তাব রাস্তা মঞ্চের ভালো হয়। সম্মানীয় আজকের এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী করার লাগে আমরা দক্ষিণ দেবস্থান মন্ডল
বড়বাড়ি মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রহিম সাহেব আলিমুদ্দিন সাহেব আমার একলাম ভাই আমার দক্ষিণ দেবস্থানের নবগত মানে পঞ্চায়েতর এপি মেম্বার ইমরানুদ্দিন চৌধুরী সাহেবের মানে অনুরোধ করিয়া তাই পিতা খাটিয়া উদ্বোধনী করবেন। ভিতৰত